তোমরা তো নদীর কার্য দেখেইছো এবং নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমাদেরকে আমি আগে দেখিয়েছি, এবং তোমরা এখানে দেখো এই জায়গাটায় আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা যত বড় বড় পাথর দেখতে পাচ্ছো, এবার তোমাদের কি মনে হয় এই যে এত বড় বড় শিলা, এই ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় বোল্ডারগুলো, এই যে এখানে দেখো এই পাশে শিলাটা দেখো কত বড় একটা শিলা, তো এই শিলাগুলা তোমাদের কি মনে হয় কিসের মাধ্যমে এখানে বাহিত হয়েছে? অ্যাকচুয়াল এগুলা হচ্ছে অনেকে বলে যে উত্তরবঙ্গে হচ্ছে এই এরিয়াতে হিমবাহ কাজ করেছে, কিন্তু বাস্তবে আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আপস্ট্রিমে বা শিলিগুড়ি ডিস্ট্রিক্টে বা শিলিগুড়ি সিটির আশেপাশের অঞ্চলে কখনোই হিমবাহের কার্য চোখে পড়ে না। এবং এই যে বড় বড় তোমরা বোল্ডারগুলো দেখতে পাচ্ছ, এগুলা সবই হচ্ছে এক্সট্রিম ইভেন্টের ফলাফল, কারণ নদীর প্রবাহ পথে অতটা ক্ষমতাই নেই যে এত বড় বড় শিলাখণ্ড সে বহন করে নিয়ে আসবে। তো কোনো জায়গায় আমাদের মূর্তি রিভার, এটা অ্যাকচুয়াল মূর্তি রিভার, আমরা মূর্তি রিভারের একদম উচ্চ প্রবাহে চলে এসেছি, এবং শুধুমাত্র তুমি অন্য জায়গায় যাও, লিসে যাও, ঘিস যাও, হ্যাঁ তিস্তাতে যাও, তুমি দেখবে সেইখানে কিন্তু এইরকম ইভেন্ট হয়নি। একই প্যারালাল মানে একই জায়গায় অবস্থিত শুধুমাত্র আমাদের মূর্তি রিভারেই এই ধরনের বড় বড় বোল্ডার দেখা যায়, অর্থাৎ এটাই প্রমাণ করে যে এই জোনটা একটা ডায়াস্ট্রফিজম অর্থাৎ ক্যাটাস্ট্রফিজম, নট ভূ বিপর্যয় নয়, ডায়াস্ট্রফিজম নয়, ক্যাটাস্ট্রফিজমের শিকার হয়েছে। এটা হচ্ছে এই বড় বড় বোল্ডার দেখে আমরা জানতে পারি। উত্তরবঙ্গে শুধুমাত্র কিছু কয়েকটা রিভার এটা দেখা যায়, যার মধ্যে মূর্তি রিভার হচ্ছে সবথেকে বেস্ট এক্সাম্পল। তাহলে এটাই প্রমাণ করে যে এটা হচ্ছে একটা ক্যাটাস্ট্রফিজমের রেজাল্ট, এটা কিন্তু নদীর দ্বারা বাহিত নয়।